আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো ফিনল্যান্ডের ব্যাপারে। ফিনল্যান্ডে স্টুডেন্ট হিসেবে আপনারা কেন আসবেন এবং কি কি সুযোগ সুবিধা পাবেন আপনারা, এবং ফিনল্যান্ডে রেসিডেন্স পেতে কতদিন সময় লাগে। আপনারা জানেন যে ফিনল্যান্ডে রেসিডেন্স পেতে 8 বছর সময় লাগতো, বাট সরকার নতুন একটা নিয়ম করেছে যেটা হচ্ছে আপনার 4 বছর। আপনি যদি 4 বছর ফিনল্যান্ডে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি রেসিডেন্সিপ পেয়ে যাচ্ছেন। সো আপনি চিন্তা করে দেখেন, ইউরোপের অন্যান্য কোনো কান্ট্রিতে আমার ধারণা মতে জানা নাই যে 4 বছরে আপনি রেসিডেন্সি পান। সো আপনি অনেক বিশাল একটা সুযোগ। বাংলাদেশি ভাইয়েরা যারা ফিনল্যান্ডে আসতে চাচ্ছেন, আমি বলবো তারা ফিনল্যান্ডে চলে আসুন, কারণ ফিনল্যান্ডে অনেক ইজি করছে আপনার ইমিগ্রেশন সিস্টেমটা। সো আপনি 4 বছর ফিনল্যান্ডে এ পারমিটে জব করতে পারলেই আপনি কিন্তু এখানকার রেসিডেন্সি পেয়ে যাচ্ছেন। আজকে আমি কথা বলবো পিআর এবং সিটিজেনশিপ নিয়ে। ফিনল্যান্ডে স্টুডেন্টদের থাকা খাওয়ার খরচ কেমন, ফিনল্যান্ডে থাকলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন, ফিনল্যান্ডে স্টুডেন্টদের জব ফ্যাসিলিটি কেমন, আপনার যদি ওয়াইফ থাকে তাহলে আপনার কি কি সুযোগ সুবিধা পাবেন, এবং আপনার যদি ছেলে মেয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, চিকিৎসার সিস্টেম কেমন, জীবনযাত্রার মান কেমন, একটা স্টুডেন্ট ফিনল্যান্ডে কত টাকা আর্ন করতে পারে, এবং আপনি লেখাপড়া শেষে কি জব করতে পারবেন, এবং লেখাপড়া অবস্থায় আপনি কি জব করতে পারবেন, সব বিষয়ে আমি আপনাদের ধারণা দেব। সো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি বলবো পিআর এবং সিটিজেন নিয়ে। সো আপনি যদি ফিনল্যান্ডে 4 বছর এ পারমিটে জব করতে পারেন তাহলে কিন্তু আপনি রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো এই এ পারমিট জব বলতে এখানে বোঝানো হয় কন্টিনিউয়াস রেসিডেন্স পারমিট, অর্থাৎ আপনি যদি কন্টিনিউ 4 বছর এখানে জব করতে পারেন তাহলে কিন্তু আপনি রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে 5 বছর এ পারমিটে জব করতে হবে। অর্থাৎ আপনি 5 বছর এ পারমিটে জব করলে আপনি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে গভর্নমেন্ট থেকে, আপনার 5 বছর জব এক্সপিরিয়েন্স লাগবে, এবং হচ্ছে আপনার একটা ল্যাঙ্গুয়েজ কোর্স থাকতে হবে। ফিনিশ একটা ল্যাঙ্গুয়েজ কোর্স থাকলে আপনি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আপনি সিটিজেনশিপ পেয়ে যান। আমার জানা মতে ইউরোপিয়ান অন্য কোনো কান্ট্রিতে এই সিস্টেমটা এখন হয় নাই, যেটা আপনার ফিনল্যান্ডে করা হয়েছে। আপনি 5 বছর যদি এ পারমিটে জব করতে পারেন আপনি ইজিলি পিআরের সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অনেক বিশাল একটা সুযোগ। সো বাংলাদেশি ভাইয়েরা যারা আসতে যাচ্ছেন অবশ্যই ফিনল্যান্ডে আসবেন আমি বলি, কারণ হচ্ছে যে ফিনল্যান্ডে আসলে আপনি অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন। সে বেস্ট ফ্যাসিলিটিটা হচ্ছে আপনি এখানকার সেটেলমেন্টটা, আপনি আপনার লাইফকে এখানে সেটেল করতে পারবেন। দেন আসুন জব ফ্যাসিলিটি সিস্টেম। সো আপনি এখানে কি ধরনের জব করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট। আপনি যদি স্টুডেন্ট হিসাবে আসেন তাহলে আপনি কি ধরনের জব করতে পারবেন। তো আপনি প্রথমেই বলি যে এখানে আপনার স্টুডেন্টরা জব করে হচ্ছে হোটেল বা রেস্টুরেন্ট বা ডিশ ওয়াশিং, ক্লিনিং এবং পেপার ডেলিভারি, ফুড ডেলিভারি, এই ধরনের জব করে থাকে। এবং আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে একটা আছে প্রফেশনাল জব। আপনার প্রফেশনাল জব বলতে আপনার সাবজেক্ট অনুযায়ী যে জবটা পাবেন সেই জবটা হচ্ছে প্রফেশনাল জব। সো এখানে আমি বলি যে আপনার যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হয় তাহলে কিন্তু আপনি ইজিলি এখানে প্রফেশনাল জব পেয়ে যেতে পারেন, এবং আইটি সেক্টর হলে আপনি এখানে ইজিলি প্রফেশনাল জব পেয়ে যেতে পারেন। বাট আপনার যদি অন্য রিলেটেড অন্য সাবজেক্ট, জেনারেল ব্যাকগ্রাউন্ড বা সোশ্যাল সায়েন্স, বিবিএ, এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড হয় তাহলে কিন্তু আপনার প্রফেশনাল জব পেতে অনেকটা ডিফিকাল্ট হবে। এক্সেপশন দু একজনে পায়, বাট অনেক লগিং লাগে এবং হচ্ছে আপনার পরিচিত থাকতে হয়, ফিনিশ ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানতে হয়, তাহলে 2-1 পায়। বাট মোস্টলি যারা এখানে এই ধরনের সাবজেক্টে লেখাপড়া করে এরা কিন্তু প্রফেশনাল জব সহজে পায় না। সো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হলে আপনার প্রফেশনাল জব পেতে একটু হেল্পফুল হবে। দেন আপনার থাকা খাওয়ার খরচ কেমন। এখানে আপনার স্টুডেন্টরা যদি বাসা ভাড়া নেয় 200 থেকে 300 ইউরোর ভিতরে আপনারা সিট পেয়ে যেতে পারেন। রুম শেয়ার করে থাকলে সিটি অনুযায়ী আপনারা যদি হেলসিঙ্কির ভিতরে থাকেন বা বাহিরে কোনো সিটিতে থাকেন তাহলে আপনার সিটি অনুযায়ী হচ্ছে আপনার খরচটা পড়বে। অ্যাভারেজে 200 থেকে 300 ইউরোর ভিতরে আপনার খরচটা হয়ে যাবে। বাট আপনি যদি একটা বাসা ভাড়া নিতে চান
অ্যাপার্টমেন্ট, তাহলে আপনার দেখা যাচ্ছে 400 থেকে 600 ইউরো খরচ হবে। আর যদি আপনি প্রাইভেট হাউস ভাড়া নিতে চান ফ্যামিলি নিয়ে, তাহলে দেখা গেছে আপনার খরচ হবে 600 থেকে 1000 ইউরো। এর ভিতরে আপনার কাভার হয়ে যাবে। ফ্যামিলি নিয়ে থাকলে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন? আপনি স্টুডেন্ট হিসেবে আসার পর আপনার স্পাউস অর্থাৎ আপনার ওয়াইফ অথবা হাজবেন্ড যেই হোক, যদি এখানে স্পাউস হিসাবে আসে, সে কিন্তু ফুল টাইম জব করতে পারবে। এবং আপনার যদি ছেলে মেয়ে থাকে, তারা যদি 18 বছরের নিচে হয়, এখানে কিন্তু লেখাপড়া একদম ফ্রি। সো আর আপনি যদি চিন্তা করেন যে না, আমি স্টুডেন্ট এবং আমিও জব করি, স্টাডি করি, তারপরে আপনার ওয়াইফ অথবা হাজবেন্ড তারাও জব করে, সো সেক্ষেত্রে দেখা গেছে আপনার বাচ্চাদের যদি আপনার ডে কেয়ারে রাখতে চান, তাহলে আপনাকে কিন্তু একটা ফি প্রদান করতে হবে সেখানে। যেমন এখানে 200 থেকে 300 ইউরোর ভিতরেই হয়ে যাবে। আপনার বাচ্চার যে ডে কেয়ারে থাকবে তার একটা ফ্রি দিতে হবে। সেক্ষেত্রে আপনারা দুজনে জব করতে পারবেন। বাট আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে পার্ট টাইম জব করতে পারবেন আপনার উইকলি 30 আওয়ার্স, অর্থাৎ আপনি এক সপ্তাহে 30 ঘন্টা জব করতে পারবেন এখানে। এখন আসি চিকিৎসার সুবিধা। এখানে আপনি যদি অসুস্থ হয়ে যদি আপনি হসপিটালে ভর্তি হন, তাহলে আপনাকে কিন্তু কোনো টাকা পে করতে হচ্ছে না। জাস্ট আপনার হসপিটালে যে আপনি ভর্তি হয়েছেন, ভিজিট করছেন, সেই ভিজিট ফি বলতে আপনার 15 থেকে 20 ইউরো এর ভিতরে হয়ে থাকে সাধারণত। আপনার 15 থেকে 20 ইউরো আপনার হসপিটাল ফি যেটা চার্জ থাকে, সেই চার্জটা আপনাকে দিয়ে হসপিটালে ভর্তি হতে হবে। আর আপনার যদি বড় ধরনের কোনো অসুখ হয়, কোনো অপারেশন করা লাগে, সেটার জন্য কিন্তু আপনাকে কোনো ধরনের টাকা পে করতে হবে না, এটা আপনাকে একদম ফ্রি তারা করাবে। আর আপনার যদি জ্বর ঠান্ডা হয়ে থাকে, তাহলে আপনি মেডিকেলে গেলে দেখা যাচ্ছে আপনার 15 থেকে 20 ইউরোর মতো হসপিটাল যে চার্জটা থাকে, এই চার্জটা দিতে হবে। আর আপনি যদি অ্যাডমিট হয়ে সেখানে ভর্তি হয়ে থাকেন, দেখা যাচ্ছে 1 দিন বা 2 দিন আপনি ওখানে থাকলেন, তাহলে কিন্তু আপনাকে একটা থাকা খাওয়ার একটা চার্জ দিতে হবে। দেখা যাচ্ছে 50 ইউরোর মতো হতে পারে, সেটা আপনার হসপিটালে 50 ইউরোর মতো একটা চার্জ দিতে হবে। আপনি ওখানে থাকছেন এবং খাইছেন, সেই চার্জটা দিতে হবে। বাট আপনার চিকিৎসার জন্য কোনো ধরনের টাকা পে করতে হবে না। এবং আপনি যদি মেডিসিন কিনতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার বাইরে যে ফার্মেসি আছে, সেই ফার্মেসি থেকে কিন্তু আপনার মেডিসিন নিজে কিনে নিতে হবে। এর জন্য এটা কিন্তু ফ্রি হবে। আর আপনার স্পাউস যদি প্রেগনেন্ট হয়ে থাকে, তাহলে ফিনল্যান্ডে ম্যাটারনিটি ক্লিনিক আছে, সেখানে অ্যাডমিট করাতে হবে। আর সেখানে অ্যাডমিট করানোর জন্য কোনো ধরনের টাকা পয়সা পে করতে হবে না আপনাকে, এবং আপনার কোনো ধরনের ফ্রি দিতে হবে না। জাস্ট আপনার বেবি হওয়ার পরে, কনসেপ্ট করার পরে, যখন আপনার বাচ্চা হবে, তারপরে আপনাকে একটা হসপিটাল চার্জ দিতে হবে, যেটাকে সার্ভিস চার্জ বলা হয়। সেখানে আপনার 300 থেকে 500 ইউরোর ভিতরে হয়ে থাকে, সেটা আপনাকে পে করতে হবে। এরপর আসি, আপনি বেকার থাকলে কি করবেন। সো বেকার থাকলে অনেকেই ভাবছেন যে আমি যদি ওখানে জব না পাই তাহলে কি হবে, আপনার স্পাউস যদি জব না পায় তাহলে কি হবে। সো আপনার স্পাউসের যদি ওয়ার্ক পারমিট থাকে, তাহলে কিন্তু সে যদি জব না পায়, সেক্ষেত্রে গভর্নমেন্ট থেকে বেকার ভাতা পাবে। কেলা নামের একটা সংগঠন আছে, যেটা সোশ্যাল অর্গানাইজেশন বলা যেতে পারে, গভর্নমেন্টের এটা আপনার ফিনল্যান্ডে। সো এই কেলা সংস্থা থেকে আপনার বেকার ভাতাটা প্রদান করে থাকে। যাদের ওয়ার্ক পারমিট আছে, যাদের জব নাই, তারা বেকার আছে, তাদেরকে এই কেলা সংস্থা থেকে আপনার 60% বেতনের যে 60% টাকা, সেই টাকাটা তারা প্রতি মাসে পে করে থাকে আপনার অ্যাকাউন্টে। আর এক্ষেত্রে আপনার বাসা ভাড়াটাও তারা সেই সংস্থা থেকে দিয়ে থাকে। এরপরে আসে জীবনযাপনের মান। ফিনল্যান্ডের জীবনযাপনের মান অনেকটাই উন্নত। আপনার যারা বাংলাদেশে মনে করেন মোটামুটি লেভেলের, একটু হাই লেভেলে যারা লাইফ লিড করে, এখানে কিন্তু একটা নিম্ন পর্যায়ে যে রেস্টুরেন্টে জব করে, তার চাইতে কিন্তু ভালো একটা লাইফ লিড করতে পারেন। সো ফিনল্যান্ডে আসলে জীবনযাত্রার মান বলতে অনেকই উন্নত। সো জীবনযাত্রার মান নিয়ে কোনো ধরনের টেনশন করার দরকার নেই। আপনারা যদি এখানে আসেন, অবশ্যই হাই কোয়ালিটির একটা লাইফ লিড করতে পারবেন। এখন আসি ফিনল্যান্ডের ইউনিভার্সিটি সম্পর্কে। সো ফিনল্যান্ডে আপনার 35টা ইউনিভার্সিটি আছে টোটাল। সো 35টা ইউনিভার্সিটির ভিতরে 22টা ইউনিভার্সিটি হচ্ছে অ্যাপ্লাই সায়েন্স, যেখানে আপনারা ব্যাচেলার অথবা মাস্টার্স ডিগ্রির জন্য এখানে আসতে পারেন। এবং বাকি 13টা ইউনিভার্সিটি হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটি। এখানে আপনারা পিএইচডি, ডক্টর, দেন মাস্টার ডিগ্রি, এগুলোর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখন আসি ফিনল্যান্ডে ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি কেমন।
টিউশন ফি সাধারণত আপনার 3,000 থেকে 15,000 ইউরো হয়ে থাকে। আবার এখানে একটা স্কলারশিপ আর্লি বার্ড ডিসকাউন্ট থাকে, সেখানে আপনি ডিসকাউন্ট পেতে পারেন। অথবা আপনার যদি কোনো রিসার্চ ইউনিভার্সিটিতে চান্স পান, সেক্ষেত্রে আপনার 50% থেকে 100% পর্যন্ত স্কলারশিপ হয়ে থাকে। আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনার থাকা খাওয়ার টাকাটাও পে করে থাকে। প্রতি মাসে তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে থাকে, যেটা দিয়ে আপনি থাকা খাওয়ার কভার করতে পারেন। সো আপনার প্রোফাইল যদি ভালো হয় এবং আপনি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি এই সুযোগটা পাবেন। এখন আছে স্টুডেন্টরা এখানে কত টাকা আর্ন করতে পারে। স্টুডেন্টরা সাধারণত ম্যাকডোনাল্ডস, রেস্টুরেন্ট বা পেপার ডেলিভারি এগুলার কাজ করে থাকে। সেক্ষেত্রে আপনার 2,000 থেকে 2,500 ইউরো ইনকাম করতে পারে। সেখানে ট্যাক্স মাইনাস করলে আপনার 1,500 থেকে 2,000 টাকার মতো আপনার অ্যাকাউন্টে থাকবে। সো এটি হচ্ছে আপনার ইনকাম হবে প্রতি মাসের জন্য। সো আপনি সপ্তাহে কিন্তু 30 ঘন্টার উপরে জব করতে পারবেন না, আপনি 30 ঘন্টায় সপ্তাহে জব করতে পারবেন। সেক্ষেত্রে আপনার দেখা গেছে 1,500 থেকে 2,000 টাকা ইউরোর মতো আপনার সেভিংস থাকবে। এই ছিল ফিনল্যান্ডের সম্পর্কে, কেন আপনারা ফিনল্যান্ডে আসবেন। আমি মনে করি অবশ্যই আপনি যদি বিদেশে লেখাপড়া করতে চান, অবশ্যই আপনি ফিনল্যান্ডে আসবেন, কারণ ফিনল্যান্ডের রেসিডেন্স পাওয়াটা অনেকটাই ইজি এবং এখানে মোটামুটি জব ফ্যাসিলিটিও মোটামুটি ভালো আছে। এবং আপনি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে হন, তাহলে কিন্তু আপনি এখানে প্রফেশনাল জব পেতে পারেন। এবং আইটি সেক্টর হলে আরও ভালো। এখানে আপনি যদি আইটিতে এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে এখানে ভালো জব করতে পারবেন। এবং লেখাপড়া শেষে আপনি এখানে পারমিট করতে পারবেন, আপনাকে ভালো একটা জব করতে পারবেন, ভালো একটা লাইফ লিড করতে পারবেন, এখানে আপনি সেটেলমেন্ট হতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।